এমন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে পারি না যেই ব্যক্তির আদর্শের ভিতরে নামাজ নাই, যেই ব্যক্তির আদর্শের ভিতরে কোরআন নাই, যেই ব্যক্তির আদর্শের ভিতরে রাসূলের সুন্নাহ নাই। এই ধরনের ব্যক্তির আদর্শ আমি মানতে পারি না। খবরদার এই কথা কোনোদিন বলা যাবে না আমি অমুক নেতার আদর্শের সৈনিক, আমি তমুক নেতার আদর্শের সৈনিক। যেই নেতার আদর্শের সৈনিক আমি হতে যাচ্ছি বা আমি স্বীকারোক্তি দিচ্ছি, সেই নেতার ভিতরে বা সেই নেতার আদর্শের ভিতরে ইসলামের কোনো বালাই নাই, কোরআন হাদিসের কোনো বালাই নাই। এই ধরনের নেতার আদর্শ আমি দুনিয়ার জন্য গ্রহণ করতে পারি না আমি মুসলিম হিসেবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের ভিতরে তাকিদ করেছেন, নির্দেশ দিয়েছেন। আমরা রাসূলের আদর্শ এই জন্য বাস্তবায়ন করব। রাসূলের আদর্শটা কেমন? রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমরা শুনে নিই। রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি রাসূলের বাড়িতে খেদমতের জন্য গিয়েছিলাম ছোট্টবেলায়, 8.5 বছর বয়স ওই সময় আনাসের ছিল। আনাস বলতেছেন আমি একটানা 10টি বছর রাসূলের বাড়িতে থেকে রাসূলের খেদমত করেছি। আমি ছোট্ট মানুষ হবার কারণে রাসূলের খেদমত করতে গিয়া মাঝে মধ্যে আমার ভুল হয়ে যেত। রাসূলের খেদমত করতে গিয়া মাঝে মধ্যে আমি ভুল করে বসতাম। রাসূল যদি একটা কিছু আনতে বলতেন আমি ভুল ভাল রাসূলের কাছে নিয়ে গিয়ে দিতাম, কারণ আমি ছোট মানুষ, ভুল হয়ে যেত। হযরত আনাস বর্ণনা করতেছেন যে আমি এরকম ভাবে 8.5 বছর বয়স থেকে 10টি বছর পর্যন্ত আমার রাসূলের খেদমত করেছি, একটানা 10 বছর। আমি এই 10টি বছর খেদমত করার কালে মাঝে মধ্যে আমার ভুল হয়ে যেত, কিন্তু আমি খেয়াল করেছি ভুল হবার পরেও রাসূলের আদর্শ এমন ছিল, রাসূলের চরিত্র এমন ছিল, ভুল হবার পরেও কোনোদিন রাসূল আমাকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কোনোদিন আমাকে ধমকের স্বরে কথা বলেন নাই, বরং আল্লাহর নবী আমাকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া রাসূল সব কাজগুলো আমাকে শিক্ষা দিয়ে দিতেন। এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের চরিত্র। সেই রাসূলের আদর্শই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আনাসের আরেকটি কথা বলি, রাসূল একদিন আনাসকে দিয়া একটা সদাই আনতে দিয়েছিলেন দোকানে। ছোট মানুষ তো, আদর্শটা কেমন, কার আদর্শ আমরা গ্রহণ করতেছি দুনিয়ার যে কথা বলতেছি, রাসূলের আদর্শটা দেখেন কেমন। ছোট্ট সাহাবী আনাসকে দিয়ে একটা সদাই আনতে দিয়ে পাঠিয়েছেন বাজারে। সাহাবী আনাস রাসূলের সদাই আনার জন্য রওনা হয়ে গেছেন। রাস্তায় দিয়ে যাচ্ছেন, তিনি খেয়াল করে দেখতেছেন রাস্তার নিচে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে। ছোট মানুষ বাচ্চাদের খেলা দেখে সেও নিচে নেমে আসছে, নিচে নেমে এসে বাচ্চাদের সঙ্গে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। খেলতে খেলতে হঠাৎ করে রাসূল যে সদাই আনতে তাকে পাঠিয়েছেন এই কথা ভুলে গেছেন হযরত আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমি অনেক সময় খেলাধুলা করার পরে রাসূল এই দিকে টেনশনে পড়ে গেছেন, আমি আনাসকে পাঠিয়েছি ছোট মানুষ সদাই আনার জন্য, অনেক সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত আনাস বাড়িতে আসে না, আমার কাছে ফিরে আসে না, ঘটনা কি? আল্লাহ রাসূল নিজেই রওনা হয়ে গেছেন আনাসকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কি আদর্শ দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছেন, রাসূল রাস্তায় যাচ্ছেন, রাস্তার পাশে তাকিয়ে দেখতেছেন রাসূল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে সে নিজেও খেলাধুলা করতেছে। নবীজি আমার আনাসকে ধমক না দিয়ে, আনাসকে ডাক না দিয়ে বিশ্বনবী হযরত আনাস সহ ওই সমস্ত বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য তাদের পাশেই দাঁড়িয়ে গেছেন। রাসূল দাঁড়িয়ে গেছেন এটা আনাসও দেখে নাই। অনেক সময় খেলাধুলা করার পরে বিশ্বনবীর চোখের দিকে চোখ করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে রাসূলের দিকে চোখ করার সঙ্গে সঙ্গে ছোট্ট মানুষ আনাস আজকে উঠেছে, সর্বনাশ, আমাকে রাসূল সদাই আনতে পাঠিয়েছিলেন, আমি এখানে খেলাধুলা করতেছি, আমার মন থেকে ভুলে গেছে, রাসূল না জানি কি করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আমি এত বড় ভুল করার পরেও আমি রাসূলের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহ রাসূল আমাকে ধমক দিলেন না, বরং আমার চোখের সাথে যখন রাসূলের চোখটা মিলে গেল আল্লাহ রাসূল আমাকে দেখে একটু মুস্কি হাসি দিয়ে দিলেন। আর আমি হযরত আনাস রাসূলের এই মুস্কি হাসির দিয়া এমন একটা শাসন পেয়ে গেলাম যে এই শাসন আমি আনাস আজও পর্যন্ত বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না?
এটা হলো রাসূলের আদর্শ। প্রিয় ভাই, আমরা এই দুনিয়াতে কার আদর্শ গ্রহণ করি, কার আদর্শ বাস্তবায়ন করি? এমন আদর্শ বাস্তবায়ন করা যাবে না যেই আদর্শটা রাসূলের চরিত্রের বিরুদ্ধে চলে যায়, যেই আদর্শটা ইসলামের বিরুদ্ধে চলে যায়, যেই আদর্শটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ পাক এই দুনিয়াতে আমার রাসূলকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আমি কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুস সফ আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে পাঠিয়েছি এই জন্য সত্য দিন দিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যেন আমার রাসূল এই দুনিয়াতে যত প্রকার দিন আছে, দল আছে, সকল দলের ঊর্ধ্বে আমার দিনকে যেন তিনি বিজয় করতে পারেন। জোরে বলো সুবহানাল্লাহ। এতে কাফেরেরা যতই অপছন্দ করুক, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল যখন দিনটা প্রচার করবে কাফেরেরা অপছন্দ করবে। কাফেরেরা কি করবে? অপছন্দ করবে। আমার নবী এই দুনিয়ার জন্যে যখন ইসলাম প্রচার শুরু করে দিলেন, নবুয়ত পাওয়ার পূর্বে তার কিন্তু কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল কি? নবুয়ত পাওয়ার পূর্বে রাসূলের কোনো সমস্যা ছিল না। রাসূল সমাজে আল আমিন ছিলেন। রাসূল ওই সময় সমাজে সত্যবাদী ছিলেন, আমানতদারী ছিলেন। কিন্তু যখনই আল্লাহ পাক রাসূলকে নবুয়ত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রাসূলকে নবুয়তের ঘোষণা দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতের মাধ্যম দিয়ে রাসূলকে নবুয়তের ঘোষণা দিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি আপনাকে নবুয়ত দিলাম, এই কোরআন দিলাম, এই কোরআন নিয়ে এখন আপনি নেমে যান। কোরআন দিয়া আপনি সমাজের মানুষদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়া মানুষদেরকে সত্যের দিকে ডাকেন, কোরআন দিয়া মানুষদেরকে ইসলামের দিকে ডাকেন। হে রাসূল, তখন আপনি দেখবেন এই পৃথিবীতে যত রকমের জাহিলিয়াত আছে, যত রকমের অন্ধকার আছে, সকল প্রকার জাহিলিয়াত অন্ধকার দূর হয়ে ওই স্থানে আলো প্রকাশিত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল তখন আল্লাহ পাকের অর্ডারে কোরআন নিয়ে নেমে আসছিলেন। কোরআন নিয়ে নেমে এসে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, যারা আমার রাসূলকে আল আমিন বলেছিল, যারা আমার রাসূলকে সত্যবাদী বলেছিল, আমানতদারী বলেছিল, ওরাই আবার শেষ মুহূর্তে আমার রাসূলকে পাগল বলতে বাধ্য হয়েছিল। ওরা বলল, রাসূল পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, সেটা কি বলতেছে দেখো তো দেখি। আমরা হাজার হাজার মূর্তি পূজা করি, আর এখন নাকি না দেখা আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাই কি সম্ভব নাকি? পাগল হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বর্তমান বাংলাদেশে একটি সংগঠন আছে, নাম আপনারা সকলেই জানেন, বাংলাদেশ জামাত ইসলামী। এরা যখন কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, ইসলামের পথে মানুষদেরকে ডাকে, কোরআন দিয়ে মানুষদেরকে সমাজ পরিচালনা করতে বলে, কোরআন দিয়ে মানুষদেরকে ইসলাম পরিচালনা মানে রাষ্ট্র পরিচালনা করতে বলে, ওই সময় এক শ্রেণীর মানুষ আমাদেরকে রাসূলের মতো গালি দিয়েছিল। রাসূলকে ওই সময় ওরা পাগল বলেছিল, আর এই সময় ওরা আমাদেরকে রাজাকার বলে। কি বলে ভাই? এ কথা বলেন, কি বলে? রাসূলকে ওই সময় পাগল বলেছিল, আর এই সময়ের গালি কি? রাজাকার। এই সময়ের গালি কি? জঙ্গিবাদী। এই সময়ের গালি কি? সন্ত্রাসী, রক্তকাটা, সর্বনাশ। আচ্ছা বলেন তো দেখি, একটু কথা বলেই ফেলি যে বাংলাদেশ জামাত ইসলামী এই যে একটা অপবাদ দেওয়া হলো মিডিয়া সন্ত্রাসের মাধ্যম দিয়া, মিডিয়া সন্ত্রাস। আজকে মিডিয়া দেখেন কোন পথে ব্যয় হয়েছে, কোন পথে কাজে লাগিয়েছে ওরা। মিডিয়া সন্ত্রাসের মাধ্যম দিয়ে প্রচার হয়েছে যে এই একটা সংগঠন আছে, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, এরা মানুষের রক কেটে দেয়, সন্ত্রাসী কার্যক্রম চালায়। বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্যাতন বেশি হয়েছে বাংলাদেশে আর একটা দল কি আছে? এ কথা বলবেন ভাই, আছে? এখানে দলমত নির্বিশেষে সবাই আছেন, একটু প্রশ্ন করতেছি শুধু। আমার মনে হয় বাংলাদেশে জামাত ইসলামের উপরে কোনো নির্যাতিত দল নাই। তবে একটা কথা বলি, একটু খেয়াল করেন, গত 5ই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত বিজয় হবার পর যেই দলটা এতদিন লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, যার ঊর্ধ্বতন সব নেতাদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দিছে,
এমন একটা দল বিজয় হবার পরে তো মানুষের বাড়িতে ভাঙচুর করার কথাই ছিল, কি বল, মানুষের মাথায় আঘাত করার কথা ছিল, রক বিচারিয়ে পড়ার কথা ছিল, কি বল, রক করার কথা ছিল না? একটা কি প্রমাণ আপনারা দেখাতে পারবেন যে এই দলের কোন কর্মী একেবারে উপর লেভেল থেকে নিম্নমানের কর্মী পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছে? একটু কথা বলেন, পারবেন কি আপনারা? পারবেন? এই প্রমাণ দিতে পারবে? এই প্রমাণ নাই। তাহলে যদি প্রমাণ না থাকে তাহলে অপবাদ দিয়ে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে গোটা বিশ্বর মাঝে পরিচয় করে দেওয়া হয়েছে এটা একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। রসুলকে ওই সময় ওরা জঙ্গি এবং সন্ত্রাসী কায়দায় ঢেলে দিয়ে আমার রসুলকে গালি দেওয়া হয়েছিল। রসুল পাগল, মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, এই ছেলেটা যা বলতেছে সব ভুলভাল বলতেছে, এই ছেলের মতবাদ মেনে নেওয়া যাবে না, একে ধরো, একে আঘাত করো, একে আটকাও, একে জেলখানায় বন্দী করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। আচ্ছা বলেন তো দেখি, ষড়যন্ত্র ওই সময় শুরু হয়েছিল না ভাই? ষড়যন্ত্র শুরু হয়েছিল ঠিক একই কায়দায়, ঠিক একই কায়দায় আজকে আমাদের উপরে এরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেছে। তবু আল্লাহ রসুলের অনুসারী হয়ে, আল্লাহ রসুলের অনুসারী হয়ে বাংলাদেশ জামাত ইসলামী রসুলের আদর্শ এই দুনিয়ার জন্য বাস্তবায়ন করতে চায় বলে আজও পর্যন্ত বিজয় হওয়ার পর থেকে পর্যন্ত কোনো মানুষ কোনো মানুষের বাড়িতে হামলা করে নাই, কোন মানুষ কোন মানুষের মাথায় আঘাত করে নাই, কোন মানুষ কোন মানুষকে আঘাত দিয়ে কথায় পর্যন্ত বলে নাই। প্রিয় ভাই আমার, এটা হলো রসুলের আদর্শ, এটা হলো রসুলের চরিত্র। আল্লাহ নবী এই দুনিয়ার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দন্দন মোবারক শহীদ করেছেন, মাথার ভিতরে হেলমেট, লোহার হেলমেট ঢুকাইয়েছেন। তবু দেখেন তাইফের জমিনে, তাইফের জমিনের একটা দৃশ্যের কথা বলি। রসুলকে 3 জায়গায় বেহুশ করেছিলেন কাফেরেরা, রক্ত ঝরিয়েছিলেন, 3 জায়গায় বেহুশ হয়েছিলেন, আমরা সবাই জানি। আল্লাহ রসুলের কাছে ফেরেশতা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার করেন এই তায়েফের গোষ্ঠীকে একেবারে শেষ করে দিন, সমুদ্রে বানিয়ে দিন। রসুল কিন্তু ওই সময় প্রতিশোধ নেন নাই। আল্লাহ পাকের হাবিব ওই সময় বলেছিলেন, না ফেরেশতারা, এই কাজ করা যাবে না, কারণ যারা আমার সঙ্গে বেয়াদবি করেছে ওরা তো আমাকে চেনে নাই, ওরা আমাকে চেনে নাই, আমার মর্যাদা বুঝতে পারে নাই, যার কারণে ওরা আমার উপরে নির্যাতন করেছে, পাথর মেরেছে। সুতরাং আজকে যদি ওদেরকে আমার কথায় যদি ওদেরকে শেষ করে দাও, আমি কার কাছে কালিমা দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে কালিমা দাওয়াত পৌঁছাবো? এই জন্য প্রিয় ভাই আমার, আমাদের দায়িত্ব, আমরা যারা ইসলামী সংগঠন করি, রসুলের আদর্শ যারা এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চাই, আমাদের আদর্শ এরকমই হওয়া উচিত। আজকে যারা আমরা বিজয় পেয়েছি, এই বিজয় পেয়ে যারা আমাদের না বুঝে যারা আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ওই সমস্ত মানুষদের সঙ্গে খারাপ আচরণ করা, এ কথা বলেন, খারাপ আচরণ করা যাবে না। ওদের সঙ্গে আমাদের ব্যবহার দিয়ে, আমাদের আচরণ দিয়ে, আমাদের আদর্শ দিয়ে ওদের মন জয় করে আমাদের দলে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। কথা বলো ঠিক কিনা? কারণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। এটাই যদি লক্ষ্য এবং উদ্দেশ্য হয়, আমাদের ভালোবাসা দিয়ে সবার মন জয় করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি ভালোবাসা দিয়ে ইসলামিক দল সবার মন জয় করে